বামুন ঠাকুররা আমাকে ঘরের বাইরে পা রাখতে দেখলেই যেটা কেটে থাকেন। হায় ভগবান, আমি কইতাছি রান্নার কথা আর তুই সেখানে। ভবানী, ভবানী তুই মাইয়া মানুষ, ঘরের কথা ক, তোর পুতুলের সংসারের কথা ক, তা না খাজনা ফসল এইসব বড় বড় কথা। তোর চুলগুলান জট পইরা গেছে, একটুও সাজোস না। এইবার আমি তোর বাপরে ধইরা কম বিয়া দিতাই হইব, আর না। বিয়ের কথা বারবার কেন ফিরে আসছে মা ভবানী? সবাই মিলে কি হুজুক তুললো বলো তো বিয়ে বিয়ে করে। ঠাকুরের থানে গিয়েও কাল কি সব দেখলাম। মনে হচ্ছে যেন আমার জীবনটা পাল্টে যাবে। কেন মনে হচ্ছে এমন মা? রঘুরাজা কিন্তু খাজনা নিয়ে খুবই খোঁজ খবর করছিলেন। হ্যাঁ কর্তা ঠাকুর, কর্মচারী যারা বেরোলো বলা বলি করতে করতেই বেরোলো শুনলাম। আমাদের কিন্তু 3-4 কিস্তি বাকি পড়ে। ভবানীমা কিন্তু বারবার বলে দিয়েছে, দস্যুদের লুটপাট, অতিবর্ষণে ফসল নষ্ট, এই সকল কথা খোলসা করে কইতে হবে মহারাজকে। বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবেন। রাজসভায় অজুহাত চলে না পুরন্দর ঠাকুর, খাজনা চলে। আসুন আসুন, আপনারা আসুন। মা জয়দুর্গার কৃপায় বিয়ের কথা ভালো ভালো মিটে গেলে হয়। দয়ারামের কাছে যদ্দূর শুনেছি তাতে মনে হয় জমিদার আত্মারাম মশাই মানুষটা মন্দ না। হ্যাঁ, ভালো আর মন্দ মা, রাজবাড়ির প্রস্তাব ফিরাইবার সাত সাধ্য কোনোদিন হইব হইব না মা। রামজীবন, আগে তোমরা আলোচনা শুরু করতে পারো। যে আজ্ঞা। জমিদার মশাই রে আমার নমস্কার। আপনাদের সকলকে আমার বিনীত নমস্কার জানাই। ইনি হলেন আমাদের কুলপুরোহিত পুরন্দর ঠাকুর, আর উনি আমাদের নায়েব মশাই হরিহর। পুরোহিত মশাই, আপনি এসে অত্যন্ত ভালো কাজ করেছেন, আপনাকে প্রয়োজন হবে। চৌধুরী মশাই, আগে দাঁড়িয়ে থাকবেন না, বসুন। না না রঘুরাজা, আমরা ঠিক আছি, আমরা এখানেই ঠিক আছি। দয়ারাম, ওনারা বোধহয় সংকোচ বোধ করছে। চৌধুরী মশাই, নিশ্চিন্ত হয়ে বসুন। লাখ কথা কইতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা তো ব্যথা হয়ে যাবে, বুঝলেন কি না? বৌঠান, দয়ারাম দাদার কিন্তু ঝুড়ি মেলা ভার, ধীরে ধীরে সুতো ছাড়ছে, কি তাই না বৌঠান? এই রাজসভা আর 5 জনের জন্য রাজসভা হলেও আপনার জন্য নয়। দেওয়ান মশাই, রাজা মশাই, অপরাধ নেবেন না। আমরা না বিষয়টা পুরোটা বুঝে উঠতে পারছি না। পত্রে লেখা ছিল নাটোরের রাজসভায় হাজির হতে হবে। আমরা ভাবলাম যেখানে শীঘ্রই কুটুম্বিতা হবে চৌধুরী মশাই, সেখানে কিসের খাজনা? কুটুম্বিতা? হ্যাঁ, ছাতিনা গ্রামের সমস্ত খাজনা আমরা মকুব করলাম। আগে ঠিকই শুনেছেন, তবে শুধু খাজনা মকুব নয়, আমরা যে কুটুম্বিতার অভিপ্রায় প্রকাশ করছি, আশা রাখছি সেটাও শুনেছেন। চৌধুরী মশাই, আমরা আপনার কন্যা ভবানীকে আমাদের নাটোরের রাজবধূ হিসাবে বরণ করে নিতে চাই। আমার
পুত্র রামকান্ত মৈত্রর সাথে আপনার কন্যার বিবাহর প্রস্তাব দিচ্ছি। আশা করি এতে আপনার কোনো আপত্তি হবে না। রামজীবন, রঘু, এনাদের অন্দরে পাঠানোর ব্যবস্থা করো। বাকি কথা আমি কইছি। আসুন আপনার, আসুন। পণ্ডিত মশাই, সুসংবাদ আছে পণ্ডিত মশাই। গেছিলেন তো বাকি খাজনার খোঁজ করতে নাকি? তা মুকুব করিয়ে এলেন বুঝি? হ্যাঁ, করিসনু জমিদারিতে আর বেশি কি বা হইব? হাতে পাতে ধইরাই তো চলতে হইব। খাজনার কথা বাদ দিয়ে এবারে বাজনার কথা ভাবুন পণ্ডিত মশাই। আমাদের ভবানীমার আইবুড়ো নাম ঘুচলো বলে। বাবা ঠাকুর কি বলছেন কি? নাটোরের রাজরানী হবে রে তোর সই, রাজরানী। দাঁড়িয়ে আছিস কেন? জাগিয়ে ডাক তাকে। কোন কি চৌধুরী মশাই? হ্যাঁ, কি আদৌ সত্য? পণ্ডিত মশাই, খোদ রাজা মশাইয়ের মুখ থেকে শুনে আসা আদেশ। হ্যাঁ, কিন্তু তাই বলে একেবারে নাটোরের রাজরানী? বেশি সবুর করতে হবে না, বুঝলেন? খুবই দ্রুততার সঙ্গে কাজটা সেরে ফেলতে চাইছে রাজপরিবার। চৌধুরী মশাই, আপনি তো দেখছি মহাভাগ্যবান। ওই মেয়ে তো এমনিতেই সৃষ্টি ছাড়া, এখন তো মাটিতে পাই পড়বে না। শিবানী এসব কি বলছে বাবা ঠাকুর? কিসের বিয়ে? আমি আপনাকে ছেড়ে, এই ছাতিনাকে ছেড়ে চলে যাব? বাবা ঠাকুর, আমার তো জন্ম ছাতিনাকে রক্ষা করার জন্য। রক্ষা করবে তো মা, তবে শুধু ছাতিনাই নয়, এবার থেকে সমগ্র নাটোরের দায়ভার এসে পড়বে তোমার কাঁধে। ভবানীমা, এত ছোট জায়গা রক্ষা করার জন্যে দেবীর আশীর্বাদ ধন্যা মেয়ের কি জন্ম হয়? তোমার জন্ম আরো বড় উদ্দেশ্য সাধনের জন্য। তুমি যুবরাজ রামকান্ত মৈত্রের স্ত্রী হবে, নাটোরের রাজরানী। সেখানে যে রাত বিরেতে খোলা চুলে বাইরে যাওয়া, তারপরে কাটারি হাতে পরপুরুষদের সামনে যাওয়া চলবে না, সেইটা আপনার মেয়েকে ভালো করে বোঝান জমিদার মশাই। আরে খারান তর্ক চূড়ামণি, খারা সাইরা ত্যাগ হোক আগে, তারপর বুঝবো এই কথাটা কতটা সত্য আছে আর কতটা মিথ্যা আছে। রাজরানী হইব নাকি, তাও আবার নাটোরে? সৃষ্টি ছাড়া মাইয়া নাটোরের রাজবাড়ির দোরগোড়া অব্দি পৌঁছাইব কিনা আমার সন্দেহ আছে। যত সব আষাঢ়ে গল্প। চলো। আমি ছাতিনা ছেড়ে চলে যাব বাবা ঠাকুর? সে হয় না। আমি এই গ্রাম ছেড়ে কেন যাব? রাম মন্দির কথা অত গায়ে মাখতে হবে না ভবানীমা। আর যা শোনার সেটা আমরা নিজেদের কানেই শুনে এসেছি। সে যাই শুনে থাকুন বাবা ঠাকুর, আমার মায়ের কি হবে? আমি তো মা ভবানীকে এখানেই পেয়েছি। আপনি নিজের রূপ দেখিয়েছেন আমাকে, আমি মাকে ছেড়ে যাব? এ হয় না বাবা ঠাকুর, এ কোনোদিন হয় না। রাজরাজেশ্বর